বৈষ্ণবের সেবা দিতে আমরা অর্থ দিতে কৃপণতা করি। ভগবান বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্ট দেবেন, সন্তানাদির রোগ ব্যাধি দেবেন, সংসারে ঝামেলা দিয়ে অর্থটা ব্যয় করিয়ে নেবেন। কারণ ভাগবত সিদ্ধান্ত দিলেন 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবার অংশ যদি নিজে খেয়ে নাও তুমি গরিব হবে। গরিব শুধু অর্থ দিক থেকে গরিব নয়, শরীরগত দিক থেকে গরিব, মনোগত দিক থেকে গরিব। সুদামা বিপ্র এত গরিব কেন? কারণ ভগবানের প্রদত্ত জিনিসটা তিনি ভগবানকে না দিয়ে নিজে খেয়েছিলেন। গুরু আশ্রমে গুরুমা লাড্ডু দিয়ে দিয়েছেন, গোপালের লাড্ডুটা গোপালকে না দিয়ে নিজেই খেয়ে নিলেন। ভগবানের প্রদত্ত জিনিস নিজে খেয়ে নিলেন। এই সুদামা যখন উত্তরীয়র পুতলির মাঝে তন্ডুল দিয়ে তার স্ত্রী ভিক্ষার তন্ডুল দিয়ে ভেজে নাড়ু করে দিয়েছিলেন, ওই নাড়ুটা যখন পুতলি থেকে খুলে গোবিন্দ কেড়ে খেয়েছিলেন তখন সঙ্গে সঙ্গে সুদামার জীর্ণ কুটির গিয়ে অট্টালিকা হয়ে গিয়েছিল। ভাগবতে দেখবেন ভগবানের প্রদত্ত সম্পদ যারা ভগবানের জন্য ব্যয় করে না, ভাগবত একটা পরিসংখ্যান দিলেন, আপনার ইনকাম 100 হলে 25 টাকা এটা ভগবানের জন্য রাখতে হবে। এই টাকাটা দিয়ে গুরু বৈষ্ণব ভগবানের সেবা অন্তত বছরে 2 বার হলেও সাধু বৈষ্ণবকে গৃহে এনে 3 রাত রাখতে হবে, মঙ্গল আরতি করতে হবে, সেবা করাতে হবে। নতুবা এই অর্থটা অনর্থের কারণ হবে, দুঃখের কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। মানুষ যে অর্থ উপার্জন করে এই অর্থের মাঝে পাপ থাকে, পাপ গৃহীত থাকে। আর পাপান্ন যদি কেউ গ্রহণ করে শরীরে মনে ব্যাধি হবে, যন্ত্রণা হবে। এই জন্য পরিবারকে মাঝে মাঝে সময় দিন, সন্তানকে সময় দিন, একটু মন্দিরে নিয়ে আসুন, একটু তীর্থে যান, ধামে যান, একটু ঘুরতে যান, জীবনকে কৃষ্ণ ভাবনায় উপভোগ করুন, জীবন আনন্দময় হয়ে যাবে। আকর্ষণটা যেন বিপরীত দিকে না হয়। আজকে খোকা বাবুর প্রীতিতে আর সিরিয়ালের প্রেমে পড়ে কাকিমণি প্রেম করে বিয়ে করার পরও কাকা বাবুকেই সময় দিচ্ছে না। এবার কাকা বাবু ডিশের লোকটাকে ডেকে বলছে, ভাই রে একটু আয় না রে ভাই, একটা গেছান কাট দিয়ে যেত। বলছি এটা আবার কি? বলছে ডিশের লাইনটা একটু কেটে দিয়েছে। বলছি কেন? বলছে তোর বৌদিকে খোকা বাবু নিয়ে যাচ্ছে। ও দাদা, খোকা বাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নেবে? বলছে ভাই রে এত কথা মোবাইলে বলা যাবে না, তুই আয় তারপর তোকে বুঝাবো, 3 গুণ তোকে ভাড়া দেবো, একটা গেছান কাঠ দিয়ে যা রে ভাই, আমার সংসারটা বাঁচা। এবার ডিশের লোক এসে একটা গেছান কাঠ দিয়ে গেল, ডিশের লাইনটা কেটে দিয়ে গেল। পরের দিন ফুড অফিস থেকে কাকা বাবু ফিরে, মেয়ের নাম রূপাঞ্জলি, বলছে মা রূপাঞ্জলি তোমার মাকে বলো কি রান্না হয়েছে খাবার দেওয়ার জন্য। মেয়ে বলছে বাবা রান্না কি করে হবে, গ্যাস তো নেই। বলছে গ্যাস নিলে তো, লাইনের গ্যাস নিলে অ্যানাউন্স করে নেয়, অ্যানাউন্স তো হলো না, গ্যাস কি করে নিল? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, ডিশের লাইন কেটে দিয়েছ, মাও গ্যাসের লাইন গেছান কাট করে কেটে দিয়েছে। এগুলো বাস্তব কথা, বানানো গল্প নয়। 64 জেলায় ঘুরে, অপার বাংলায় ঘুরে আমার অভিজ্ঞতা হয়েছে। সন্ধ্যা হয়ে গেলে টিভির কন্ট্রোলটা এই দিকে চলে যায়, অপরাধ নিও না। তাই বাবাজিদেরকে আর যুবক ভাইদেরকে বলছি, যা করার বিয়ের আগেই করে নাও, বিয়ের পরে চ্যানেলটাও পরিবর্তন করার শক্তি থাকবে না। গৌর প্রেমানন্দে বিনোদন প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদন যেন নেশায় পরিণত না হয়। বিনোদনটা যদি নেশা হয়ে যায় তাহলে দুঃখ হবে। কোন প্রসঙ্গ থেকে গেলাম? অশৌচ হলে আমরা কি সিরিয়াল দেখা বাদ দেই না? ব্যবসা করা বন্ধ। আমার বয়সী যুবক যারা গোষ্ঠীর কেউ মারা গেছে, প্রেম করা কি বন্ধ? গার্লফ্রেন্ডকে কি বলো তোমার সঙ্গে আমি এই কটা দিন কথা বলবো না গো, আমার গোষ্ঠীর একজন মারা গেছে।
বলবে নাটক কম করো প্রিয়, আরেকদিকে লাইন মারতে চাও, প্রেম টিকবে না। তাহলে অশৌচ হলে পিরিতিও চলছে, সিরিয়ালও চলছে, মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে কথাও চলছে, ব্যবসাও চলছে, চাকরিও চলছে, খাবার দাবার সবই চলছে। আর ভগবানকে বলছি তোর অশৌচ, তুই না কে থাক। অশৌচ কার? ভগবানের অশৌচ। এই জন্য থালা মেরে রেখে দিয়েছি যে তোর অশৌচ, তুই না খেয়ে থাক, আমি সব করব, তুই না খেয়ে থাক। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি মরে অকারণ। ভজন করতে গেলে সর্বপ্রথম কি? সম্পর্ক স্থাপন। সম্পর্ক যদি করতে না পারো ভজন হয় না। সম্পর্ক কয় প্রকার? 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভালো করে জেনে যাও। যেদিন গোবিন্দকে তোমার ঘরে এনে বসাবে সেদিন থেকে গোবিন্দ তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। যেদিন গোবিন্দকে তোমার গৃহের আসনে বসিয়েছ সেদিন গোবিন্দ তোমার ঘরের একজন। কোন মায়ের যদি 2টো সন্তান থাকে, সেই মা কি একটা সন্তান মরে গেলে আরেকটা সন্তানকে না খাইয়ে রাখে? রাখে গো? রাখে না। গোবিন্দ যদি তোমার ঘরের সদস্য হয় তাহলে তুমি যে তাকে না খাইয়ে রাখছো। ও মা, পুত্র মরে গেলে কাঁদি, প্রেমিকা চলে গেলে কাঁদি, প্রেমে শাখা খেয়ে কাঁদি, দুঃখ পেয়ে কাঁদি, ব্যবসায় লস হয়েছে কান্না করি, স্ত্রীর বিয়োগে কাঁদি, সন্তান কটু কথা বলেছে সম্মান করে নাই বলে কাঁদি। ভগবানের জন্য কান্না আসে না কেন গো? ভগবানের জন্য চোখে জল আসে না কেন গো? তার কারণ যাদের জন্য আমরা কাঁদি তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন হয়েছে। গোবিন্দের জন্য নয়নে জল আসে না, গোবিন্দকে নিয়ে ভাবি না, গোবিন্দের সুখ দুঃখের কথা চিন্তা করি না। তার কারণ গোবিন্দের সঙ্গে আমি আসনে বসিয়েছি বটে, কিন্তু তার সঙ্গে এখনো আমার সম্পর্ক স্থাপন হয় নাই। তো মনরে যত কুভাবনা মনরে ছাড়য় অন্য কাম, দিবানিশি মুখে বলো হরি
সম্পর্ক আজও তো হলো না। সম্পর্ক যখন হবে, এই ঠান্ডায় আমার কষ্ট হচ্ছে, আমার দামি কম্বল গা দিয়ে না ঘুমালে আমার শরীরের শীতলতা যাচ্ছে না। গরমে আমি এসি লাগাচ্ছি, নতুবা আমি গরমে থাকতে পারছি না। যখন হৃদয়ে মাঝে সম্বন্ধ আসবে গোবিন্দের জন্য, তখন ভাববে আমার ঘরে ফ্যান আছে, এসি আছে, আমার প্রভুর ঘরে নাই, প্রভুর ঘরেও একটা এসি লাগাই, তার ঘরেও একটা ফ্যান দিই। এই ঠান্ডায় আমার কষ্ট হচ্ছে, প্রভুর জন্য একটা বস্ত্র, ভারী বস্ত্র প্রয়োজন। সম্বন্ধ যখন হবে, কিন্তু সম্বন্ধ যদি না হয়, দিন যাবে, দিন চলে যাবে, কিছু লাভ হবে না। সম্বন্ধটা আসল। গোবিন্দকে আমাদের ঘরের আজ সদস্য আমরা ভাবতে পারলাম না। মারে, আজ থেকে যদি কেউ তোমায় জিজ্ঞেস করে সন্তান কজন, সর্বপ্রথম বলবে আমার নয়, গোবিন্দের দান। এই কথাটা বলতে পারবে না? ভগবান সবচেয়ে কষ্ট পান যখন কেউ বলে আমার আমার আমার। ভগবান বলেন সব যদি তোর হয়, তুমি কার? তোমার যদি এক ছেলে এক মেয়ে হয়, আজ থেকে বলো আমার নয়, গোবিন্দের দান, এক ছেলে এক মেয়ে। সর্বক্ষেত্রে শুধু গোবিন্দকে ক্রেডিট দাও, হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। গোবিন্দকেও পরিবারের একজন সদস্য ভাবো, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। নিত্য কর্ম কি? ভগবানের সেবা, পুজো, একাদশী ব্রত আদি পালন, এগুলো নিত্য কর্ম। গোবিন্দ ঘরের সদস্য, এগুলো বন্ধ হবে না। কিন্তু নৈমিত্তিক কর্ম, যেমন দেবতার পুজো, কালী পূজা পড়েছে করতে পারবে না, বিবাহ করেছে করতে পারবে না। কিন্তু ঘরের যে কর্ম, নিত্য কর্ম, প্রতিদিন যে কর্ম না করে আমরা প্রসাদ পাই না, এই নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। যে আমার জননা শৌচ, কেউ মারা গেছে, কেউ জগতে এসেছে আমার গোষ্ঠীর, আমি কি ভাগবত পাঠে যেতে পারবো? কেন পারবে না? অবশ্যই পারবে, কথা শুনবে। গোষ্ঠীর কেউ মারা গেল, আমি সাত্বিক আহার গ্রহণ করছি, কারণটা কি? ওই সাত্বিক আহার গ্রহণ করে ইন্দ্রিয়কে সংযম রেখে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব যে ইহ জগতের মায়া কাটিয়ে চলে গেছে গোবিন্দ, তাকে তুমি তোমার চরণে আশ্রয় দান করো। কিন্তু আমরা এটার ধারে কাছে নাই, শুধু সমাজকে ভয় পেয়ে নিরামিষ খেতে হয় বলে খাচ্ছি। ধরার চিহ্ন নিয়েছি আমি, সতত যেন স্মরণ হয়, মনে যেন এই চিন্তনটা থাকে যে আমি একটা ব্রত নিচ্ছি, তপস্যা নিচ্ছি। তাই চিন্তামণি আজ বলছে, ওগো আমি ব্যবসা হতে পারি, কিন্তু আমি পাপ কার্য করতে পারবো না। তোমার বাপের শ্রাদ্ধ শেষ যখন হবে, এর আগে তুমি আমার সঙ্গে দেখা করতে এসো না। কষ্ট করে 10 দিন থাকলেন, রাত্রিবেলা, দিনে শ্রাদ্ধ পিণ্ড কার্য শেষ করে রাত্রিবেলা, মধ্যরাত্রিতে চিন্তামণির জন্য তার মনের মাঝে আকর্ষণ অনুভব হচ্ছে, উতলা হয়ে গেছে হৃদয়, টিকতে পারছেন না তিনি। ঘর থেকে বের হয়ে গেলেন, ওপারে চিন্তামণি, নদীটা পার হবে কি করে? প্রচুর বৃষ্টি, কামনার বাণীর মতো, কামনার যন্ত্রণার মতো যন্ত্রণার কিছু নয়। মহাজন বলছেন, সর্পে যদি কামড় দেয় যতটা না বিষক্রিয়া হয়, তার থেকে অধিক বিষক্রিয়া কামনার কামড়, সর্পের নিয়ায় বিষ। কি করে যাবে? একটা মৃত লাশ ভেসে আসছে, বিল্লমঙ্গল ভাবছে এটা হয়তো একটা কলা গাছ। দেখো, ওই যে বললাম, কামনা মানুষকে স্মৃতি নষ্ট করে দেয়, স্মৃতি বিভ্রম, বুদ্ধি নাশ। মৃত লাশটাকে জড়িয়ে ধরে সাঁতরে অপারে চলে গেল। এত রাতে গিয়ে ডাকছে, চিন্তা। কণ্ঠস্বরটা তো খুব পরিচিত। কে গো এত রাতে এই বার বনিতার কুঠিরে? আমি বিল্লমঙ্গল। ঠাকুর, আজ তো তোমার বাপের শ্রাদ্ধ।
আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। আমি পতিতা হতে পারি ঠাকুর, পাপী হতে পারি ঠাকুর, কিন্তু আমি এতটা বিবেক বর্জিত না। বের হয়ে যাও, এই ঘর থেকে বের হয়ে যাও, তোমার মুখ আমি দর্শন করবো না। আমাকে নিয়ে তুমি এই পাপ কার্য করিও না ঠাকুর। বাবার শ্রাদ্ধের রাতে তুমি এই নদী পার হয়ে চলে এলে। কি করে পার হলে নদী? একটা কলা গাছকে জড়িয়ে ধরে সাঁতরে পার হয়ে এলাম। কলা গাছ কোথায় চলো দেখি। কিছুটা বৃষ্টি থেমে গেল, একটা প্রদীপ হাতে নিয়ে চিন্তা বিল্লমঙ্গলকে নিয়ে ঘাটে গিয়ে দেখলেন সেটা কলা গাছ নয়, মরা লাশ। তোমার বুদ্ধি এতটা ভ্রষ্ট হয়ে গেছে, মৃত লাশকে তুমি কলা গাছ ভাবছো, স্মৃতি বিভ্রম হয়ে গেছে তোমার। বের হয়ে যাও। জগতে আমি অনেক কুকুর দেখেছি, তোমার মতো কুকুর দেখিনি আমি। বের হয়ে যাও তুমি। ওরে মূর্খ, আমাকে যতটা তুই ভালোবাসিস, আমার এই অনিত্য দেহটার প্রতি তোর যতটা আকর্ষণ, তার যদি বিন্দু মাত্র আকর্ষণ বৃন্দাবনেশ্বর গোবিন্দের প্রতি তোর থাকতো রে, আমাকে তুই যতটা ভালোবাসিস, আমার প্রতি তোর যে লালসা রে, তীব্র যে আকর্ষণ, তার কিঞ্চিত আকর্ষণ যদি বৃন্দাবনেশ্বর শ্যাম সুন্দর গোবিন্দের প্রতি থাকতো রে, আমার কেন জানি মন বলছে তোর গোবিন্দ দর্শন হয়ে করলে তুমি আমায় কুকুরের সঙ্গে তুলনা করলে। চিন্তা তার বিন্দু বিসর্গ প্রীতি গোবিন্দকে দিলে গোবিন্দ আমার দর্শন হয়ে যেত। আমার মুখ তুমি দেখতে চাও না? আমি তো ভেবেছিলাম তুমি আনন্দিত হবে, তুমি আমায় কত ভালোবাসো গো। এত রাতে তুমি নদী সাঁতরে আমার কাছে চলে এলে। জনজগতে এমনই হয়, প্রেমিকার জন্য প্রেমিক হাত কাটে, নাম লিখে শরীরে, বলে তুমি আমায় কত ভালোবাসো গো। কিন্তু এগুলো একটাও ভালোবাসার নিদর্শন নয়, এগুলো প্রেম নয়। মহানামৃত ব্রহ্মচারী প্রেমের সংজ্ঞা দিলেন, ধ্বংসের বহুবিধ কারণ থাকার পরও যে প্রীতি কখনো নষ্ট হয় না তাহাই প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিকাই প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতিকা। চিন্তা তুমি আমার চেতনা জাগ্রত করে দিলে, আমি যাচ্ছি। চিন্তা আমি যাচ্ছি। আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি গোবিন্দ ব্যতীত আর কাউকে ভালোবাসবো না। আমি শ্যাম সুন্দর ছাড়া আর কাউকে ভালোবাসবো না। তুমি আমার চেতনা জাগ্রত করে দিলে, তাই তোমাকে আমি যাবার বেলা একটা প্রণাম দিয়ে যাচ্ছি। তুমি আমার হৃদয়ের চেতনা জাগ্রত করে দিলে। বেশ্যাকে শিক্ষা গুরুর মর্যাদার আসনে বসিয়ে বিল্লমঙ্গল সংসার ছাড়লেন। আমাদের প্রসঙ্গ প্রণাম। প্রণাম করতে গিয়ে সর্বপ্রথম বলেছিলাম দর্শন। চোখের দোষ যদি না যায় তাহলে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণ দর্শন হয় না। এই প্রসঙ্গটা বোঝাতে বিল্লমঙ্গলকে আমরা টেনে এনেছি। ছুটলেন তিনি বৃন্দাবনের দিকে, দীক্ষা নিলেন। দীক্ষার পরে ছুটলেন বৃন্দাবনের দিকে। যেতে যেতে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, কিন্তু পথিমধ্যে এক ললনা স্নান করে যাচ্ছেন, সারা শরীর তার ভেজা কাপড়। এদিকে যখন তাকালেন মনের মাঝে একটু অন্য চিন্তা এসে গেল। এজন্যই বলছেন মহাজন, যখন পথ দিয়ে হেঁটে যাবে নিচের দিকে তাকিয়ে হাঁটো, হুচট খাবে না, চিন্তা জাগবে না, খুব ভাবনা আসবে না। এই চোখ আমাদের পতনের মূল কারণ, প্রথম কারণ।
এই চোখ নিবদ্ধ যখন হয় তখনই হৃদয়ে কামনার গিটার বাজতে শুরু করে, গুনগুন করে। পিছনে পিছনে ছুটলেন, ওই ললনার গৃহে গিয়ে অতিথি হলেন। অতিথি নারায়ণ স্বরূপ গৃহস্থ ললনার প্রতি সমাদর করলেন, ভগবানের স্বরূপে তাকে সেবা যত্ন করলেন। নয়নে জল ঝরছে, টপ টপ করে নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। ছি ছি ছি, আমি যে কুবাসনায় এলাম আর তিনি আমায় ভগবানের স্থানে বসিয়ে সেবা করছেন। আমি এত খারাপ, এত অসভ্য, আমি পতিত, আমি যাকে প্রাপ্তির জন্য চিন্তাকে ছেড়ে এলাম। পিতা যে দুঃখ পেয়ে সংসার ছাড়লেন, কুলাঙ্গার সন্তান আমি। আজকে ভজনের পথে আমি আবারও নিম্নে নেমে গেলাম। যাবার বেলা গৃহস্থ ভক্ত প্রণাম দিয়ে দক্ষিণা নিয়ে এলেন। মনে রাখবে, সাধু সেবা করে দক্ষিণা দিতে হয়। যতজনই গৃহে ভোজন করবে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবে। 1 টাকাই দাও। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল, মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন তামসিক যজ্ঞ। ভগবানের মন্দিরে যাবে, প্রণাম দিয়ে দান বাক্সে 1 টাকা হলেও দক্ষিণা দাও সামর্থ্য অনুযায়ী। ভাগবত পাঠে খালি হাতে আসতে নেই, একটা তুলসী হলেও নিয়ে আসবে, একটা পুষ্প, নইলে একটা পুষ্পের মালা, নইলে কোনো একটা ফল, নতুবা 1 টাকা হলেও যদি না পারো ভাগবত শ্রবণের পর দক্ষিণা দিবে। দক্ষিণাবিহীন শ্রবণ নিষ্ফল। হরিশ্চন্দ্র রাজা দক্ষিণার টাকা জোগাড় করতে পারেন নাই বলে বিশ্বামিত্র মুনি তার দানকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। দাতা হরিশ্চন্দ্র পরবর্তীতে চণ্ডালের কার্য করলেন, স্ত্রী শৈব্যা ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হলেন দক্ষিণার জন্য। বলি মহারাজ দান করলেন, দান করে সুতলে গেলেন। দক্ষিণা কে দেবে? শশাগোরাকে দান করে দিলেন 3 পা দিয়ে। বামন দেব সবকিছু দখল করলেন। তাই স্ত্রী, বলি মহারাজের স্ত্রী সুদেশনা কিংবা বৃন্দাবনী, 2 নামে তাকে ডাকা হতো, তিনি এসে বললেন, দক্ষিণা না দিলে তো পতির দানও বিফলে যায়। দক্ষিণা স্বরূপ আমি নিজে তোমার চরণে দাসী হলাম। স্ত্রী বলছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কপটতা করেছ, তুমি ছোট্ট বামন রূপে এসে বৃহৎ রূপ ধারণ করেছ। ভগবান বললেন, আমি তার প্রায়শ্চিত্ত করে নেব। সুতলে আমি দ্বার রক্ষক হয়ে বলির দরজার সামনে আমি প্রহরী হয়ে থাকব। এই জন্য দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। গৃহকর্তা দক্ষিণা নিয়ে এলেন। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, মাগো এই অর্থ দক্ষিণা আমার প্রয়োজন নেই, নিয়ে নাও। মামা তুমি যে চুল শৃঙ্গার করেছ, কি চমৎকার করে ক্লিপ কিংবা কাটা চুলকে আটকে রাখার জন্য দিয়েছ। ওই দুদিকের 2টো ক্লিপ, চুল বন্ধনকৃত ক্লিপ 2টি খুলে আমায় দক্ষিণা দাও। গৃহস্থ ললনা অবাক হয়ে গেলেন, সাধু এ কোন দক্ষিণা চাইছেন? ললনা চুল বন্ধনকৃত 2টি কাটা কিংবা ক্লিপ খুলে সাধুকে দক্ষিণা দিলেন। বিল্লমঙ্গল ওই 2টো ক্লিপ দ্বারা তার চোখের মাঝে আঘাত করে চোখ 2টোকে নষ্ট করে দিয়ে দিলেন। যে আমার এই চোখ পরিশুদ্ধ হয় নাই, যে চোখ গোবিন্দ দর্শনে আমাকে বঞ্চিত করলো, আমি এই চোখ আর রাখবো না। এই বিল্লমঙ্গল এই কার্য করলেন। ললনা আটকে উঠলেন, বাবা কি করলে? বিল্লমঙ্গল ঠাকুর বললেন, মা গো, ও মা আমায় প্রশ্ন করিও না মা, আমি বড় পাপী মা, আমি যাই মা। হাতে একটা লাঠি নিয়ে কেঁদে কেঁদে বিল্লমঙ্গল চলছেন আর নয়নের জলে ভাসছেন। তার অজুর দ্বারায় কান্না, তার হৃদয়ের আলোড়ন, তার হৃদয়ের আকুলতায় শ্যাম সুন্দর গোবিন্দ এক সময় আর থাকতে পারেন নাই।
ভগবান শ্রী গোবিন্দ একদিন এসে বিল্বমঙ্গলের লাঠির মাঝে ধরলেন। লাঠিটা স্পর্শের সঙ্গে সঙ্গে সমগ্র শরীর আলোড়িত হয়ে উঠল। ডাকছেন, বিল্বমঙ্গল, কে? আমায় চিনতে পারোনি? আমি তোমার শ্যাম সুন্দর গোবিন্দ। কি করে চিনব ঠাকুর? আমি যে চোখে দেখতে পাই না। আমার এই চোখে দোষ রয়েছে ঠাকুর। আমি এই দুটো চোখটাই অন্ধ করে দিলাম। কিন্তু আজ মনে বড় বেদনা পাচ্ছি যে দুটো চোখ পেয়েছিলাম তোমার বিগ্রহ দর্শনের জন্য, তোমার সৃষ্টিকে দর্শনের জন্য, আর আমি এই দুটো চোখ চিন্তামণির রূপে ডুবিয়ে রাখলাম, অসৎ কার্যে ডুবিয়ে রাখলাম। ঠাকুর, তুমি আমায় কৃপা করে কিছুটা সময়ের জন্য এই দুটো আঁকিতে একটু আলোর সঞ্চার করে দাও ঠাকুর। আমি তোমার এই অপ্রাকৃত বিগ্রহ রূপ, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ হৃদয়ে ভরে দর্শন করতে চাই। বিল্বমঙ্গলের চোখে আলো এলো। যতদিন পর্যন্ত চোখের দোষ না কাটবে ততদিন পর্যন্ত ঈশ্বর দর্শন হয় না। মন্দিরে প্রণাম দিতে গিয়ে যখন যাবে, গুরু বৈষ্ণব প্রণাম দিতে গিয়ে যখন যাবে, সর্বপ্রথম দর্শন বিগ্রহের চরণে, চরণ থেকে ধীরে ধীরে মস্তক পর্যন্ত আসবে। কারণ মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণ চিহ্ন রয়েছে, রাধারানীর চরণ চিহ্ন রয়েছে। এই চরণ চিহ্ন গুলোকে দর্শন করে ভগবানকে চেনা যায়। তারপর এই দুটো হাত তুলে প্রণামের আগে আত্মসমর্পণ করবে, হৃদয়ের আকুলতা জানাবে ভগবানের কাছে। প্রথমে দর্শন, চরণ থেকে মস্তক পর্যন্ত, তাড়াহুড়া নেই, প্রণামটা একটু সময় নিয়ে করো। একটা প্রণাম যদি কেউ শাস্ত্রীয় নিয়মে দেয়, নরসিংহ পুরাণ বলছেন এই জগৎ সংসারে তাকে আর আসতে হয় না। একটা প্রণাম যদি ভগবানকে শাস্ত্রের নিয়মে দেয়, 2 ঘন্টা সময় যে কি করে গেল বুঝতেই পারলাম না, কিছুই তো বলতে পারলাম না প্রণাম বিষয়।